যোগ্য প্রার্থীদের চাকরিতে বহাল রাখা ও দুর্নীতিবাজদের গ্রেফতার করার দাবি তুলে আন্দোলনে নামল জলপাইগুড়ি বাম শিক্ষক ছাত্র যুব সংগঠন। মঙ্গলবার শহরের পিডব্লিউডি মোড়ের শিক্ষা দফতরের ডিআই অফিসে বিক্ষোভ দেখালেন বামফ্রন্টের নিখিলবঙ্গ শিক্ষক সমিতি, নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি, এসএফআই ও ডিএএফএফ এর নেতা কর্মীরা। দফতরের সামনে জমায়েত হন তারা। লোকসভা কেন্দ্রের বাম প্রার্থী দেবরাজ বর্মন ছিলেন আন্দোলনে। গতকাল হাইকোর্ট রায় দিয়েছে প্রায় 25,000 চাকরির নিয়োগ বাতিল করে সকলকে চাকরি থেকে বরখাস্ত করার জন্য। এদিন 4টি সংগঠনের যুগ্ম আহ্বায়ক বিপ্লব ঝা বলেন, যারা মেধার জন্য পাশ করেছেন তাদের চাকরিতে বহাল রাখার দাবি জানাই। এই ঘটনার দায় রাজ্য সরকার ও রাজ্যের শিক্ষা দপ্তরের বঞ্চিত উপেক্ষিত যোগ্য প্রার্থীদের চাকরিতে বহাল করার কথা জানান এই আন্দোলনকারীরা। দুর্নীতিবাজ যারা চাকরি চুরির সঙ্গে যুক্ত সকলের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করার কথাও মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি তোলা হয় এবং বলা হয় যে তাদের চাকরি থেকে বরখাস্ত এবং মুখ্যমন্ত্রীর পদত্যাগ দুটোই প্রয়োজন। যাদেরকে অন্যায়ভাবে অর্থের বিনিময়ে অন্য সুবিধা দিয়ে যাদেরকে চাকরিতে এখানে যুক্ত করা হয়েছে তাদেরকে খুঁজে বার করতে হবে। যারা অস্বচ্ছভাবে চাকরি পেয়েছেন, দুর্নীতিতে আশ্রয় নিয়ে চাকরি পেয়েছেন, তাদেরকে বরখাস্ত করতে হবে। এবং এই প্রক্রিয়ার সাথে এই দুর্নীতি প্রক্রিয়াটা চালানোর জন্য যে সমস্ত শিক্ষা দপ্তরের আধিকারিক, শিক্ষামন্ত্রী থেকে শুরু করে বোর্ডের প্রেসিডেন্ট, এসএসসির দায়িত্বপ্রাপ্ত যারা অনেকেই জেলে আছেন, বাদবাকিদেরও খুঁজে বার করে মন্ত্রিসভার সদস্য সহ তাদেরকে গ্রেপ্তার করতে হবে, তাদের শাস্তি বিধান করতে হবে, যেটা কোর্টও বলেছে। আমরাও সেই দাবি করছি। এর সাথে দাঁড়িয়ে যে শূন্য পদগুলো তৈরি হবে, সেখানে একটা বড় অংশের পরীক্ষার্থী আছেন। 30 লক্ষ ছেলে মেয়ে 16 সালে পরীক্ষার জন্য অ্যাপ্লাই করেছিলেন। তাদের মধ্যে মাত্র সব মিলে হচ্ছে গ্রুপ সি গ্রুপ ডি সহ 25,000 26,000 চাকরি হয়েছে। বাদবাকি যে বড় একটা অংশ, তাদের মধ্যে অনেকে বঞ্চিত, যারা যোগ্যতা সম্পন্ন আছেন। সেই বঞ্চিত, উপেক্ষিত, যোগ্যতা সম্পন্ন যে প্রার্থীরা তাদের হচ্ছে যে মেধার ভিত্তিতে সততা স্বচ্ছতার সাথে শূন্য পদগুলোকে নিয়োগ করতে হবে, এই দাবি করছি। এবং শূন্য পদগুলোতে বঞ্চিত উপেক্ষিতদের সততা স্বচ্ছতার সাথে নিয়োগ করা, এই দাবি আমরা করছি। এবং এই গোটা প্রক্রিয়ার দায় শিক্ষা দপ্তর, শিক্ষা প্রশাসন, এসএসসি এবং রাজ্যের মন্ত্রিসভাকে নিতে হবে এবং এদের চাকরির ব্যবস্থা করতে হবে এবং এই যোগ্যতা নিয়ে এদের বিরুদ্ধে তদন্ত করে এদের পদত্যাগেরও দাবি করছি। এটাই হচ্ছে আজকের আমাদের কর্মসূচির মূল বক্তব্য।